বর্তমান আমরা প্রচুর সময় নষ্ট করছি। যখন তখন মোবাইল ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকছি, বন্ধুবান্ধবদের আড্ডায় নিজেদেরকে নিয়োজিত রেখে অন্যদের সমালোচনায় ব্যস্ত থাকছি। এভাবে আমাদের মূল্যবান সময় আমরা নষ্ট করছি। অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র, চাষক্ষেত্র স্বরূপ। যে যত বেশি এই দুনিয়ায় আমল করতে পারবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি পুরস্কৃত করবেন, তত বড় এবং দামি জান্নাত তাকে দান করবেন। সুতরাং আমাদের উচিত হচ্ছে এই দুনিয়ার প্রতিটা সময় এবং মুহূর্তকে কাজে লাগিয়ে আখেরাতের জন্য নিজেদেরকে প্রস্তুত করা। আখেরাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই হাদিয়া, যেই পুরস্কার আমাদের জন্য নির্ধারণ করা রয়েছে, সেটা অর্জনের জন্য চেষ্টা করে দেওয়া। আমি বলছি না আপনি এর জন্য সারাদিন মসজিদে বসে থাকবেন, সারাদিন মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। আমি বলছি না আপনি ঘরে বসে বসে কোরআন তিলাওয়াতে রত থাকবেন, বাহিরে বের হবেন না, বাজারে যাবেন না, এদিক সেদিক ঘোরাফেরা করবেন না। আমি এটা বলছি না। আপনি বাহিরে বের হন, আপনি বাজারে যান, আপনি মাঠে যান, আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে যান। কিন্তু আপনার চিন্তা চেতনাকে আপনি এটাই বানিয়ে নিন যে আপনার আখেরাত সামনে, কবর আপনার সামনে, আল্লাহর দিকে আপনি ফিরে যাচ্ছেন। সুতরাং আমাদের সময়টাকে দামি করার জন্য আমরা একটি সহজ আমল করতে পারি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয় 4টি বাক্য রয়েছে। 1, সুবহানাল্লাহ। 2, আলহামদুলিল্লাহ। 3, লা ইলাহা ইল্লাল্লাহ। 4, আল্লাহু আকবার। হাদিসটি রয়েছে মুসলিম শরীফে, হাদিস নম্বর 2137। এখানে 4টি সর্বাপেক্ষা প্রিয় 4টি বাক্য আমরা পেলাম। তার মানে হচ্ছে এই বাক্যগুলো উচ্চারণ করলে আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হন। বাক্যগুলো এমন যা একজন সাধারণ মানুষও মুখস্থ করতে পারবে বা বলতে পারবে। মুখস্থ করার বিষয় না, একটু সচেতন হলেই শেখা যায়। অর্থাৎ শেখা সবারই আছে, এই ধরনের ছোট ছোট বাক্য শেখাও লাগে না, শুনে শুনেই হয়ে যায়, শেখা হয়ে যায়। কিন্তু আমরা আমল থেকে দূরে আছি, আমরা বুঝতে পারছি না এটার গুরুত্ব। সুতরাং যখনই আমরা সময় পাই তখনই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বাক্যগুলো উচ্চারণ করতে থাকি। বন্ধুদের আড্ডায় আছেন, বন্ধুরা এদিক ওদিক বিভিন্ন কথায় মত্ত আছে। আপনি যদি সেখান থেকে চলে আসতে না পারেন, তাহলে মনে মনে এই জিকিরগুলো করতে থাকেন। হেঁটে হেঁটে বাজারে যাচ্ছেন, আপনি আজে বাজে চিন্তা না করে মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন। আপনার সময়টা দামি হয়ে যাবে। আপনার বাজারে যাওয়াটা একটা ইবাদতে পরিণত হবে। আপনি মাঠে ঘুরছেন, পায়চারি করছেন, ব্যায়াম করছেন, আপনার দিলে রাখেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার পায়চারিটা ইবাদতে পরিণত হবে, আপনার ব্যায়ামটা ইবাদতে পরিণত হবে। এভাবে আমরা এই ছোট ছোট আমলগুলো যদি নিজেদের জীবনে করতে পারি, তাহলে আমাদের জীবনটাও সুন্দর হবে। দুনিয়ার জীবনেও চিন্তা, টেনশন ইত্যাদি মুক্ত থাকতে পারবো। আমরা মেন্টাল প্রেশার, হাই প্রেশার, হাইপার টেনশনে ভুগবো না। আখেরাতেও আল্লাহ তাআলা আমাদেরকে এমন জান্নাত দিবেন, যেই জান্নাত থেকে কখনো আমাদের বের হয়ে আসতে মন চাবে না। সুতরাং আমরা আমাদের সময়কে হেলায় ফেলায় নষ্ট না করে ছোট ছোট বাক্য যা রসুল শিখিয়েছেন সেগুলো উচ্চারণ করার মাধ্যমে, সেগুলো পড়ার মাধ্যমে আমরা নিজেদের জীবনকে সুন্দর করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।